আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। 3টি আপিল নিষ্পত্তি করে বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 4 বিচারপতির বেঞ্চে এই রায় দেন। এর মধ্য দিয়ে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলো। গণভোটের বিধানও বহাল রাখা হয়েছে। সংবিধানে কারো হস্তক্ষেপে রাষ্ট্রদ্রোহিতার শাস্তির বিধানও বাতিল করা হলো। 2024 সালের 17 ডিসেম্বর পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ অসাংবিধানিক ও বাতিল করে রায় দেয় হাইকোর্ট। এই রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ফেরার পথ খুললেও কিছু জটিলতা থেকে যাওয়ায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পৃথক 3টি আপিল হয়। 2011 সালে 30 জুন জাতীয় সংসদে পাশ হয়েছিল পঞ্চদশ সংশোধনী। এতে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের আলোকে সংশোধনী আনা হয়। নারীদের সংরক্ষিত আসন 50 করা হয়। অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করলে সংবিধান স্থগিত বা বাতিলের শাস্তি সহ প্রায় 54টি বিষয় সংযুক্ত করা হয়েছিল। আজকে রায়ের মর্মকথা হলো 4টি বিষয়কে অসাংবিধানিক ঘোষণা করা হলো। এছাড়া বাকি যে বিষয়গুলো ছিল এগুলো মহান জাতীয় সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। 13th অ্যামেন্ডমেন্ট আবার ফিরে এসেছে। তত্ত্বাবধায়ক সরকারের পুরনো বিধান আর পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে বিধানটা বাদ করে দেওয়া হয়েছিল, বাদটাকে আজকে বাদ ঘোষণা করা হয়েছে। ফলশ্রুতিতে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া কি হবে এটি চাইলে পার্লামেন্ট 13 অ্যামেন্ডমেন্টের সঙ্গে যোগ বিয়োগ করে ঠিক করতে কোনো আইনগত বাধা থাকবে না। বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। এই অবস্থার জন্য যেমন মানুষের অসচেতনতা দায়ী, তেমনি সবাই মিলে এই অবস্থার পরিবর্তন সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পরিবেশ সংরক্ষণে দেশের প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে। জাতীয় পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ মেলা, বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ক্ষুদ্র স্বার্থে পরিবেশকে ধ্বংস না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ করতে পরিবেশকে রক্ষা করতে হবে। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে পরিবেশ বান্ধব অর্থনীতি গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলেও আশ্বাস দেন তিনি। বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। এই বিষয়টি নিয়ে আমাদের সকলের সিরিয়াসলি না, ভেরি ভেরি সিরিয়াসলি বোধহয় চিন্তা করার সময় চলে এসেছে। কাজে এখানে আজকে আমরা যারা বৃক্ষরোপণই হোক বা পরিবেশের বিষয় হোক, আমরা এখানে একত্রিত হয়েছি, আমাদের সকলের উচিত হবে এই ঘর থেকে বেরিয়ে গিয়ে যখন যে পরিস্থিতিতে যে পরিবেশে আমাদের সুযোগ হয় প্রত্যেকটি মানুষকে এ ব্যাপারে সচেতন করা। বান্দরবানে লামায় আলাদা পাহাড় ধসের ঘটনায় একই এলাকার 5 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের 3 জন এবং অপর ঘটনায় স্বামী স্ত্রী রয়েছে। ভোরে আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন আজিজনগরের বাসিন্দা ইউনুস, তার স্ত্রী রানু আক্তার এবং তাদের 5 বছর বয়সী ছেলে সোলেমান। পরে দেয়াল ও মাটির নিচে চাপা পড়ে মারা যান স্বামী স্ত্রী জুয়েল ও কুলসুমা আক্তার। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, ভোরের দিকে পাহাড় ধসে পড়লে এলাকার মানুষ চিৎকার শুনতে পায়। আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে 5 জনের মরদেহ উদ্ধার করেন। এদিকে কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে 2 জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও 1 জন। ভোররাতে চকরিয়ার মচনিয়া কাটা এলাকায় এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি উপজেলা নির্বাহী কর্মকর্তা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। রাষ্ট্রীয় মর্যাদায় আজ চিরনিদ্রায় শায়িত হবেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দেশটির উত্তর পূর্বাঞ্চলে মাশহাদে নিজ জন্ম শহরে তাকে কবরস্থ করা হবে। ইরাকের ঐতিহাসিক কারবালা থেকে এরই মধ্যে তার মরদেহ ইরানে ফিরিয়ে আনা হয়েছে। এরপর জানাজার জন্য মরদেহ আনা হয় ইমাম রেজা মাজার কমপ্লেক্সে। এদিকে ইরানের বিভিন্ন জায়গায় আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। খেলার খবর। 2022 বিশ্বকাপ সেমিফাইনালের পুনরাবৃত্তি হতে চলেছে এবারের কোয়ার্টার ফাইনালে। তাই ম্যাচকে ঘিরে ফুটবলামোদীদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা হয়েছে। শেষ 8-এর প্রথম ম্যাচে ইউরোপিয়ান পাওয়ার হাউস ফ্রান্সের মুখোমুখি হবে আফ্রিকান শক্তি মরক্কো। কাতার বিশ্বকাপের সেই ম্যাচে মরক্কোর অভিযাত্রা থামিয়ে স্বপ্নভঙ্গ করেছিল ফ্রান্স। যুক্তরাষ্ট্রের বোস্টনের ফক্সবোরো স্টেডিয়ামে বৃহস্পতিবার দিবাগত রাত 2টায় শুরু হবে ম্যাচটি।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ।